আজকে আমার ক্লাউড কিচেনের উপর দায়িত্ব ছিল একটি রিটায়ারমেন্ট পার্টি উপলক্ষে কিছু গেস্টদেরকে কেটার করার। আর এই অর্ডারটিতে আমি চেষ্টা করেছিলাম খাবারের কোয়ালিটি অ্যান্ড সার্ভিসটা যেন খুবই ভালো হোক, তার সাথে প্রাইসেসগুলো কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। নমস্কার, আমার নাম অনিন্দ। আমি খড়গপুর শহরে একটি ক্লাউড কিচেন আর কেটারিং সার্ভিস অপারেট করি। আজকে আমাদের কিচেনে প্রায় 150 জনের মতন একটি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেটারই একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখাই আমাদের কিচেনে আজকে কী কী আইটেম হয়েছিল। একদম প্রথমেই কিন্তু চালটাকে ভিজিয়ে নেওয়া হয়েছে। চালটা আমি ইউজ করেছিলাম ইন্ডিয়া গেটের মিডিয়াম গ্রেন এভরিডে যে রাইসটা হয়, একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো চাল। তার সাথে ভেজিটেবল চপের জন্য আলু কেটে রাখা হয়েছে, আর ঝিঙে আলু চিংড়ি দিয়ে পোস্ত হবে সেটার জন্যই আলু আর ঝিঙেটাও কিন্তু কেটে রাখা হয়েছে। সমস্ত আইটেম এখানে আস্তে আস্তে করে কাটা চলেছে, একদম ভোর থেকেই রান্না শুরু হয়েছিল। আর প্রথমেই কিন্তু ডালটাকে ভেজে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আলাদা করে কড়াতে। আর তার সাথে এখানে ভাজাভাজি চলছে চপের জন্য। এখানে আগেই কিন্তু ভেজে নেওয়া চলছে বিটরুট আর গাজরকে। তার সাথে কিছুটা বাদামও ভাজা হবে। এই সমস্ত জিনিস কিন্তু কাটলেট বানাতে ইউজ করা হবে। তার সাথে ভেজিটেবল ফ্রাইড রাইস হবে, ওটার জন্যই খুব সুন্দরভাবে এখানে কিছু সবজিপত্র কেটে রাখা হয়েছে। এখান থেকেই একটুখানি কিন্তু ডালেও দেওয়া হবে। ক্যাপসিকামটা আলাদা করে এখানে রাখা হয়েছে, যেটা শুধু ফ্রাইড রাইসে যাবে। এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে ভেজিটেবল কাটলেটের জন্য। শুধু ভেজিটেবল কাটলেট বলবো না, অ্যাকচুয়ালি ভেজিটেবল আর পনির কাটলেট, এতে কিন্তু পনিরও দেওয়া হয়েছিল। তার সাথে ঝিঙেটাও ভেজে নেওয়া হয়েছে। প্রায় 8-9 কিলো ঝিঙে ছিল, সেটা এইটুকু এসে দাঁড়িয়েছে। ভেজিটেবল কাটলেটে বেশ খানিকটা পনির দেওয়া হয়েছিল, কারণ এটা হচ্ছে পনির অ্যান্ড ভেজিটেবল কাটলেট। এখানে খুব সুন্দরভাবে কাটলেটগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এইগুলো। এবার আমরা নেক্সট চলে যাব মশলার দিকে। একটা মশলা প্রিপেয়ার করা হচ্ছে খাসির মাংসর জন্য। আজকে কিন্তু খাসির মাংস হবে, তার সাথে চিকেনও আছে আর মাছও আছে। চিকেন আর মাছটা একটু একটু করে হয়েছিল, খাসির মাংসটা সবার জন্যই ছিল। প্রায় 150 জনের মতন কিন্তু খাসির মাংস বানানো হয়েছিল। তার সাথে আমাদের ডালটাকেও ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করা হয়েছিল। এবার আমরা নেক্সট চলে যাব পোস্তর দিকে। ঝিঙে আলু আর চিংড়ি দিয়ে পোস্ত ভেজিটেরিয়ানসদের জন্য আলাদা করে 10-15 জনের মতন বের করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে এতে চিংড়ি দেওয়া হয়েছিল। ভালো সাইজের প্রিমিয়াম কোয়ালিটির চিংড়ি আমি ইউজ করেছিলাম। প্রায় 2.5 থেকে 3 কিলো মতন চিংড়ি দেওয়া হয়েছিল। এবার আমরা চিংড়ি দিয়ে একবার খুব ভালোভাবে এটাকে কুক করব। চিংড়িটাকে কিন্তু আলাদা করে আগে একটু মশলা দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। তারপর এখানে খাসির মাংস চলে এসছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো খাসির মাংস। একদম বেস্ট কোয়ালিটির খাসি ছিল। আর পিসেসগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের করে রেখেছিলাম, যাতে বেশ ভালোভাবে রান্না করা যায় আর দেখতেও যেন ভালো লাগে। খাসির মাংস অলরেডি কষানো শুরু হয়ে গেছে, বেশি টাইম লাগে না। যদি খাসির মাংস কোয়ালিটি ভালো, তাহলে কিন্তু কুক হতে বেশি টাইম যায় না। এবার আমরা এক এক করে সব আইটেমগুলো প্রিপেয়ার করে নিয়েছিলাম। সমস্ত আইটেমের ভিডিও বানানো পসিবল হয়নি, যেটা যেটা পেরেছি আমি বানিয়েছি। বেগুন বাহারিটাও ছিল, আর তার সাথে আরও কিছু আইটেমস ছিল। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকে কী কী আইটেম হয়েছিল। পুরো আইটেমসগুলোর আমি আপনাকে ভিডিও এখানে দিয়েছি। বেগুন বাহারি ছিল, ভেজিটেবল চপ ছিল, ভেজ ফ্রাইড রাইস, সাদা ভাত ছিল, তার সাথে মুগ ডাল ছিল, ঝিঙে আলু পোস্ত ছিল, মাটন ছিল, মাছ ছিল,